অপবাদ দেহ না। অপবাদ চলে না, শুধু মঞ্চে উঠতে দেন, ওর গোষ্ঠী শুদ্ধির বাপের 14 গোষ্ঠী উঠা করে দেয় না। বাংলাদেশে 1500 বছরের আগে নিষিদ্ধ এটা। ইসলাম কত স্বচ্ছ পরিষ্কার বিধান। এবার আপনাদের বলি, দাওয়াতি কাজ করতে যাবেন, আপোষহীন ভাবে দাওয়াতি কাজ করতে হবে। কোনো ভয় আছে? ভয় আছে, একটু একটু করে, একটু একটু ভয় আছে, যে না ভয় করে কোনো লাভ নেই। ভয় করবেন কেন? এই দেশে যখন ব্রিটিশ বেনিয়ারা রাজত্ব করেছে চারিদিকে, তখন থিওরি নিয়ে মাঠে নেমেছিলেন উলামা কেরাম। তার মধ্যে 1 নম্বর সেনাপতি ছিলেন শাহ ইসমাইল শহীদ। আমি শিরিকের বিরুদ্ধে এত বললাম কেন জানেন? শিরিকই হলো মূল কারণ। শাহ ইসমাইল শহীদ তিনি শিরিককে 5 ভাগে ভাগ করেছিলেন। শুনেন, বুঝার জন্য, এর আগে কেউ ভাগ করেনি। সৌদি উলামা কেরাম শিরিক বুঝিয়েছেন, শিরিক আকবার, শিরিক আসগার। এটা শিরিকের পাপের মাপ, এটা শিরিকের পাপের মাপ বুঝানোর, ছোট শিরিক বড় শিরিক। আর শাহ ইসমাইল সে ভাগ করে দেখালেন যে কোন কোন জায়গায় শিরিক প্রচলন আছে। 1 নম্বর বললেন আশিরকু ফিল ইলম, জ্ঞানগত শিরক। আরেকটা বললেন আশিরকু ফিল ইবাদা, ইবাদতে শিরক। আশিরকু ফিল মুহাব্বা, ভালোবাসায় শিরক। আশিরকু ফিল মুআমালা, মানে লেনদেনে শিরক। আশিরকু ফিল আদা, অভ্যাসগত শিরক। এই 5টা ভাবে 5 ভাবে শিরক চালু আছে। শাহ ইসমাইল শহীদ আগে পরিষ্কার করলেন, স্পষ্ট করে। আন্দোলন কি এমনি সফল হয়েছে? তিনি বই লিখলেন তাকবিয়াতুল ঈমান, ইমানের পরিপুষ্টতা কিভাবে হবে, ইমানের নির্ভরযোগ্যতা কিভাবে ফিরে আসবে, এর উপরে তিনি লিখলেন তাকবিয়াতুল ঈমান বই। লেখার পরে শিরককে উৎখাত করলেন। তারপরে লিখলেন কারা হকপন্থী, কাদেরকে নিয়ে মাঠে চলবে। বুদ্ধি থাকতে হবে তরুণদের, তবে দাওয়াতি কার্য সফল হবে। ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তার একটি গ্রন্থ তানবীরুল আইন ফি ইসবাত রাফিল ইয়াদাইন, রফুল ইয়াদাইনের হাদিসগুলো এক জায়গায় করলেন। এই পৃথিবীতে যারা সালাতে রফুল ইয়াদাইন করেন, তাদেরকে পৃথিবীর সকল মানুষ জানে এরাই হলো হকপন্থী। জানে না? যারা সালাতে রফুল ইয়াদাইন করে, তারা সহিহ হাদিসের মাধ্যমে সালাত আদায় করে, তাদের আকীদা সঠিক। শাহ ইসমাইল শহীদ বই লিখলেন এটা। এই বইয়ের 39 পৃষ্ঠায় লিখতে গিয়ে তিনি এবার বলছেন জনতাকে লক্ষ্য করে, ওয়ানসাফ, বন্ধু তুমি ইনসাফ করো, ওয়াতাদাব্বার, তুমি একটু ভাবো, ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, যারা সন্দেহ সৃষ্টি করে তাদের অন্তর্ভুক্ত হয়ো না। ওয়াউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি, আল্লাহ যেন আমাকে কোনো মাযহাবের অন্তর্ভুক্ত না করেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইসমাইল শহীদ কি মাযহাবী ছিলেন? মাযহাবী তিনি ছিলেন না। অনুরূপ ভাবে তিনি আরেক জায়গায় গিয়ে বললেন মাযহাবের অনুসরণ করা কি? নাউজুবিল্লাহ। এই বাক্য বলতে গেলে ভয় হয়। এই বইয়েরই তানবীরুল আইনাইন, এই বইয়ের 45 পৃষ্ঠায় তিনি বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। এই আয়াত আল্লাহ বলছেন সূরা তওবা 31 নম্বর আয়াত, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন শাহ ইসমাইল শহীদ বলছেন ফাউলিমা যালিকা আন্না ইত্তিবা শাখসিন মুআয়্যানিন, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় কোন ব্যক্তির যদি অন্ধ তাকলিদ করা হয়, ওয়াল কুরআন ওয়াল সুন্নাহ ওয়াল কিতাবু খিলাফু মিন যালিক, আর কিতাব আর সুন্নাহ তার আদর্শের বিরোধী হয়, কোন ব্যক্তির আপনি অনুসরণ করছেন অথচ তার আকীদা কোরআন সুন্নাহ বিরোধী যদি প্রমাণিত হয়, ফায়ুআব্বিলু আলা যালিক, আর এটাকেই প্রমাণ করার জন্য চেষ্টা করা হয়, ফাহাজ্জুম মিনাশ শিরকি ওয়ান নাসরানিয়্যা। শাহ ইসমাইল শহীদ বলছেন তাহলে মনে রাখবে এদের মধ্যে শিরিকের অংশ রয়েছে আর খ্রিস্টানি স্বভাব রয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলতে যে কথা বলছেন, তাহলে যুবকদেরকে আগে জানতে হবে কোন কৌশলে কিভাবে দাওয়াতি কার্যক্রমটা মাঠে নেমে করতে হবে। শাহ ইসমাইল শহীদ পেশ করলেন, ভয়ের কোনো কারণ নেই। 1831 সালের 6 মে শুক্রবার দুপুরবেলা, 1831 সালের 6 মে শুক্রবার দুপুরবেলা দুইজন এই সিফা সালারকে হত্যা করা হয়। 370 জন মুজাহিদকে একসঙ্গে হত্যা করা হয়। বলুন স্বাধীনতা আসলো কত সালে?
1947-এ। তারা মারা গেছেন কত সালে? 1831 সালে। আপনি কি খেয়াল করতে পেরেছেন? আন্দোলন চলবে শিরিক এবং বেদাত এবং জাহেলিয়াতের বিরুদ্ধে দুর্বার গতিতে। হয়তো আমি মরে যাব, আপনি মরে যাবেন, তারপরে আন্দোলনের ফলাফল ভোগ করবে ইনশাআল্লাহ। করতে পারে না? অবশ্যই। দাওয়াত বন্ধ হবে না, কেউ কথা বলে না, চুপচাপ বসে থাকে। খানকায় বসে বসে তারা ব্যবসা করছে, মাজারে ব্যবসা, আর মুরিদদের রসদ নিয়ে পকেট ভর্তি করছে। এমন অবস্থায় আহলে হাদিস উলামা কেরাম এই ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে, তাদের এই নীতির বিরুদ্ধে প্রথম তারা মাঠে নামলেন। নামার পরে শুরু করলেন সংগ্রাম। সংখ্যায় ছিলেন খুব অল্প। এই আন্দোলন তারা দমাতে পারেনি। এই জন্যই জার্মানের ঐতিহাসিক 1960 সালে তিনি লিখতে গিয়ে বলছেন, অল দ্য স্ট্রেংথ অফ ক্রিসেন্ডম কনসিস্ট ইন সাবকন্টিনেন্ট বাট নট হেড সেকেন্ড ইসমাইলস পাওয়ার। তিনি বলছেন, হে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্য, শুনে রাখো, তোমরা উপমহাদেশে শাহ ইসমাইল শহীদের বিরুদ্ধে একত্রিত হয়েছিলে, কিন্তু শাহ ইসমাইল শহীদের চেতনাকে তোমরা হরণ করতে পারোনি, বরং শাহ ইসমাইল শহীদই বিজয় লাভ করেছে। বিজয় লাভ করেনি, স্বাধীনতা তো তারাই পেয়েছে আর তারা বিদায় নিয়েছে। এখানে বলতে গিয়ে আপনাদের আরেকটি কথা বলি, আপসীন গতিতে কাজ করতে হবে। এই জন্যই আমি খুবাইবকে দেখে এসেছি, খুবাইব পরোয়া করেননি। আমি মুসআব বিন উমাইরকে দেখে এসেছি, পরোয়া করেননি। 70 জন মানুষ দাওয়াতি কাজে গিয়েছিলেন, 68 জনকে তারা হত্যা করেছে। একজন ছাড়া পালিয়ে চলে এসেছিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সামনে প্রত্যেক ব্যক্তিকে জবাই করে কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, হাত কেটে নিয়েছে। এমতো অবস্থায় খুবাইব দেখেছে এইগুলো, তাকে বন্দী করে রাখা হলো। খুবাইবকে তারা মানতে চায়নি, মারতে চায়নি। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে আসা হলো পরবর্তীতে। কেন? বন্দী রাখার পরে দেখা গেল খুবাইবের চেহারা খুব সুন্দর হচ্ছে, আস্তে আস্তে সুঠাম হচ্ছে। কারণ আল্লাহর পক্ষ থেকে খাদ্য আসতো, ঘরে অমৌসুমী ফলের খোসা পাওয়া যেত। জিজ্ঞেস করলো, কি ব্যাপার খুবাইব, এগুলো তুমি কোথায় পাও? তিনি বললেন, হাদা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসে। বলুন, একে বন্দী করে রেখে লাভ হবে? ফাঁসিতে যখন ঝুলানো হবে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। তিনি 2 রাকাত সালাত আদায়, সহিহ বুখারীর 559 পৃষ্ঠার হাদিস, 2য় খণ্ডের মধ্যে পাবেন। তিনি 2 রাকাত সালাত আদায় করে বললেন যে, তোমরা ধারণা না করো যে আমি মৃত্যুর ভয়ে, হত্যার ভয়ে আমি সেজদা দীর্ঘ করছি, না হলে আমি অনেক দীর্ঘ সেজদা করতাম, কারণ এটাই হলো আমার জীবনের সর্বশেষ সেজদা। এরপরে আমি আল্লাহকে সেজদা করতে পারবো না। ফাঁসিতে ঝুলানো হবে, এই মুহূর্তে বলা হলো, খুবাইব তুমি তোমার নীতি থেকে ফিরে আসো, অর্থাৎ মুহাম্মদের দ্বীন ত্যাগ করো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু আপসীন কণ্ঠে বলে দিলেন, লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান, আমি যখন একজন মুসলিম হিসাবে নিহত হই তখন কোনো কিছুকেই পরোয়া করি না। প্রত্যেকটি যা কিছু আমার সঙ্গে করা হবে সবকিছু হবে আল্লাহর সন্তোষের জন্য। ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবিন মুমাসজাই, আমার বিরুদ্ধে যা কিছু করা হবে মনে রেখো, কাল কিয়ামতের মাঠে আমার প্রত্যেকটি টুকরার বিনিময়ে আল্লাহ আমাকে বরকত দান করবেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর এই উক্তি আমার স্মরণ আছে। এই উক্তি প্রত্যেকটি যুবককে স্মরণ রেখে মাঠে আগাতে হবে। একটিও পিছ পা হওয়া যাবে না চারিদিক থেকে। অনুরূপ ভাবে ইমাম বুখারীকে তাড়িয়ে দেওয়া হলো দেশ থেকে, তিনি পরোয়া করলেন না। ইমাম মালিকের উপরে শাস্তি দেওয়া হলো, পরোয়া করলেন না। অনুরূপ ভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে দীর্ঘদিন জেল খাটানো হয়েছে। 12 বছর জেলে থেকেছেন, 8 বার জেলে ঢুকেছেন আর বের হয়েছেন, কিন্তু শাসকের সঙ্গে আপোষ করেননি। অবশেষে তিনি জেলখানাতেই মৃত্যুবরণ করলেন। তাওহীদকে টিকানোর জন্য তিনি আপোষ করেননি, বরং সিংহের মতো গর্জন দিয়ে তিনি বলছেন, আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি, আমার জান্নাত, আমার বাসস্থান আমারই বক্ষে রয়েছে। কতলি শাহাদাতুন, আমাকে হত্যা করা হলে আমি শাহাদাতের পেয়ালা পান করব। ওয়ানাফি সিয়াহাতুন, আমাকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয় আমি ভ্রমণের উদ্দেশ্যে বেড়ে যাব। ওয়াসিদনি খুলুওয়াতুন, আমাকে যদি জেলখানায় বন্দী করা হয় আমি সেখানে বসবাস করব। আমার বিরুদ্ধে আমার শত্রুরা কোনো জয়লাভ করতে পারবে না। এটা ছিল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উক্তি। পরবর্তীতে এসে যখন আমরা দেখছি উপমহাদেশের এই অবস্থা, এই প্রেক্ষাপট,
তখন আপনাকে আরো শক্ত হয়ে মাঠে নেমে দাওয়াতি কাজ করতে হবে। তরুণদের দ্বারা এটা সম্ভব, তরুণ ছাড়া এটা সম্ভব নয়। সুতরাং এই জন্যই আল্লাহ নবী তরুণদের দ্বারাই সফল হয়েছিলেন। আজকে আমি বলতে চাই, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ তোমাদের জন্য মাঠ খোলা রেখেছে। যত শিরিক এবং বেদাতি সংগঠন আছে সবগুলো থেকে মুক্ত থেকে তোমরা আসো, ঐক্যবদ্ধ হয়ে তাওহীদের পথে উন্মোচন করি, তাওহীদের পতাকাকে উড্ডয়ন করি। যতদিন পর্যন্ত তাওহীদ ভিতরে না থাকবে ততদিন তোমার দ্বারা কোনো কাজ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেদাতির দ্বারা কখনো ইসলামের খেদমত নেননি, নিবেন না কোনোদিন। তাহলে হেফাজত পারত, এটা শেষ কথা বলে গেলাম। আমি যেটা বলছিলাম, সংখ্যায় কম হলে কি হয়েছে? আল্লাহ বলছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। বহু কত কত ক্ষুদ্র ক্ষুদ্র দল বৃহত্তর দলের উপর জয়লাভ করেছেন। কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। যাবতীয় শিরিক বিদআত জাহিলিয়াত মুক্ত থেকে আমরা জীবন গড়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন নির্ভেজাল তাওহীদের রাজ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যুবক ভাইদেরকে অনুরোধ করব, এই শিরকি শিখণ্ডকে দূর করতে হলে তোমাদেরকে তাওহীদের ডাক পত্রিকাটার সাথে থাকতে হবে। যুব সংঘের পক্ষ থেকে বের হয় এটা, তোমরা এটা নিয়মিত পড়বে। আর একটা এই নতুন একটা বই বের হয়েছে, এই বই বের হওয়ার কারণে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। একজন ফোন দিয়ে বলছে, মওদুদী সাহেবের পর্যালোচনা করেছেন আপনি, আপনার কলিজার ওজন কত সেটা মেপে দেখবো আমরা। ভ্রান্তির বলা গেলে একামতে দিন। যদি কোনো ব্যক্তি এখানে থেকে থাকেন, আমি অনুরোধ করবো এ ধরনের ব্যক্তির দরকার, তারা শত শত কপি নিয়ে গোটা দেশে বিতরণ করা উচিত। সুফিবাদ কি, খারেজি কি, মুরজিয়া কি, জাহামিয়া কি, নকশাবন্দে কি, চিস্তিয়া কি, মুজাদ্দিদিয়া কি, বেরলবি কি, দেওবন্দি কি, অনুরূপভাবে আটরশি, ফুরফুরা, চরমুনাই ইত্যাদি, কোয়ান্টাম মেথড কি, গণতন্ত্র কি, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ যত কি, এইগুলো সব উল্লেখ করে এদেরকে অপারেশন করা হয়েছে। আপনারা মাঠে ছড়িয়ে দিন এবং সংস্কারে নেমে পড়ুন। আর জাল সালাতের বিরুদ্ধে, প্রচলিত বেদাতি সালাতের বিরুদ্ধে আন্দোলন করতে চাইলে সালাতুর রাসূলের পাশাপাশি আমার লিখিত বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই বইটি নিয়ে মাঠে নামুন, দলিলের মাধ্যমে সংগ্রাম করুন। ইনশাআল্লাহ এই দেশ একদিন সংশোধন হবেই, এই আশা ব্যক্ত করেই আমি বিদায় নিচ্ছি। তরুণ ভাইরা আজকে ব্যবস্থা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আল্লাহ তাদেরকে কবুল করুন, যেন নারায়ণগঞ্জ না গোটা ঢাকার বুকে যত শিরিক এবং বেদাতের শিখণ্ড আছে সবগুলোতে যেন তাওহীদের আলো জানার তাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই উত্তরগুলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমার উস্তাদ তিনি চলে এসেছেন, আর কথা বলার সুযোগ নেই। আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি একান্তভাবে দোয়া চাই, আল্লাহ যেন হেফাজত করেন যারা দাওয়াতি কাজ করছেন এবং যারা মাঠে নেমে শিরিক বিদাতের বিরুদ্ধে আন্দোলন করছেন, আল্লাহ যেন তাদের উপরে রহমত নাযিল করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।